হত্যার বিচার করতে হবে হত্যার বিচার করতে হবে অ্যাকশন টু অ্যাকশন আরো জোরে ইসলামের ইতিহাসে যে বর্বরচিত ঘটনা ঘটিয়েছে সেই ইতিহাস আজ বলতে পারি না। আপনারা জানেন 2006 সালের 28শে অক্টোবর শেখ হাসিনার লগি বৈঠার তাণ্ডবে আবার একসাথে এক জায়গাতেই 7 জন ভাইকে খুন করেছে। শুধু খুন করে ক্ষান্ত হয় নাই, তার মৃত্যু লাশের উপরে লাফালাফি করেছে, নাচানাচি করেছে, সারা দুনিয়া দেখেছে। আমি মুজাহিদের বাপের সঙ্গে কথা বলেছি। মুজাহিদের বাপের একটি দাবি, আমার সন্তানের দাঁত ভেঙে গেছে, চোখ তোলার চেষ্টা করেছিল, তার পিটিয়ে হত্যা করেছে। আমার কোনো আফসোস নাই। আমি জানতে চাই বাংলাদেশে তোমরা কালিমার পতাকা কবে উড়াতে পারবে? যেদিন উড়াতে পারবে সেদিন আমি সান্ত্বনা পাবো। মুজাহিদের মা সে অপেক্ষাই করছে, শিবপুরের মা সে অপেক্ষাই করছে। লগি বৈঠার তাণ্ডব লীলা যারা চালিয়েছে তারা আজও বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছে। আমি বর্তমান সরকার অনুরোধ করব, আমি নিবেদন করবো, আহ্বান জানাবো, সেই আওয়ামী সরকারের বর্বরচিত ওই ঘটনা যদি মনে পড়ে সত্যি আমরা বেকুল হয়ে পড়ি। কারণ তারা যে কাজটা করেছে ঠিক আইয়ামে জাহিলিয়াতের সময় যারা করেছিল তাদেরকেও তারা হার মানিয়েছে। তার থেকেই বোঝা যায় এই আওয়ামী সরকারের হাইনারা এরা জাহিলিয়াতের চাইতে জঘন্য। সুতরাং তারা ওই কাজটি কি করে পরিকল্পনা করে নিয়েছিল, বাংলাদেশে আমরাই সারা জীবনে রাজত্ব করব, এখানে আর কোন ইসলামী আন্দোলনের কোন দায়িত্বশীল থাকবে না, কথা ঠিক কিনা? কিন্তু সেই পরিকল্পনা নিয়ে গিয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন। তিনি এমন নজিরকে দেখালেন, আজকে বাংলাদেশের এই 56,000 বর্গ মাইলে আমাদের নেতৃবৃন্দ শহীদ হয়েছে, তারা জান্নাতের মেহমান হয়েছে। কিন্তু আজকে লক্ষ্য করে দেখো, তোমরা 300 জন এমপি পার্লামেন্টে নেতৃত্ব দিয়েছ, আজকে 300 জনের একজনও বাংলাদেশে খুঁজে পাওয়া যাচ্ছে না। কেউ নাই, সব পলাতক। তুমিও পালাচ্ছ। আজকে যায় সেই দিল্লি মামু